আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো 10,000 টাকায় দুই ব্র্যান্ডের সেরা দুটি ফোন, আইটেল A80 ভার্সেস ইনফিনিক্স স্মার্ট 9। এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল এরিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। আইটেল ফোনটি 23 জানুয়ারি 2025, আর অন্যদিকে ইনফিনিক্স ফোনটি 18 সেপ্টেম্বর 2024 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে দুইটা ফোনেই গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাক ইউজ করা হয়েছে, এবং আইটেল ফোনটির থিকনেস হচ্ছে 8.5 মিলিমিটার। অন্যদিকে ইনফিনিক্সের থিকনেস হচ্ছে 8.45 মিলিমিটার। তবে দুইটা ফোনই ডুয়াল ন্যানো সিম 2G 3G এবং 4G সাপোর্টেড। ওয়েট মানে দুইটা ফোনের ওজন 190 গ্রাম। ডিজাইনে তুলনামূলকভাবে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করেছে, তাই আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে দুইটা ফোনেই ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চির HD+ IPS LCD পাঞ্চ হোল একটি ডিসপ্লে, এবং দুইটি ডিসপ্লে 16 মিলিয়ন কালার সাপোর্টেড। এবং আইটেলের ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেল। অন্যদিকে ইনফিনিক্সের ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 720x1612 পিক্সেল। তবে দুইটা ফোনেরই পিক্সেল ডেন্সিটি 262 ppi, এবং আইটেলের স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 84.6%। অন্যদিকে ইনফিনিক্সের স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 84.3%। তবে দুইটা ফোনে ব্রাইটনেস হিসাবে থাকছে 500 নিটস, এবং দুইটা ফোনে রিফ্রেশ রেট হিসাবে থাকছে হাই রিফ্রেশ রেট 120 হার্জ। ডিসপ্লেতেও দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করেছে, তাই আমরা দুইটা ফোনকে দিচ্ছি 9 পয়েন্ট। ডিসপ্লেতেও কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় দুইটা ফোনেই ডুয়াল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে, এবং দুইটা ফোনেই মেন শুটার হিসেবে থাকছে 13 মানে হচ্ছে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এবং দুইটা ফোনের সাথে একটি এআই লেন্স থাকছে, এবং দুইটা ফোনেই রিয়ার ক্যামেরাতে হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 fps এ। রিয়ার ক্যামেরায় দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 7 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরাতেও দুইটা ফোনে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এবং ফ্রন্ট ক্যামেরাতেও দুইটা ফোনই হাইস্ট ভিডিও করা যাবে 1080 30 fps এ। ফ্রন্ট ক্যামেরাতেও দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। রিয়ার এবং ফ্রন্ট মানে ক্যামেরায় কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে আইটেল ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 4GB, এবং সাথে আরও 4GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। অন্যদিকে র্যামে ইনফিনিক্স ফোনটি দুটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 3GB এবং 4GB, এবং সাথে আরও ভার্চুয়াল 3GB সাথে 5GB এবং 4GB সাথে 4GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। এবং স্টোরেজেও আইটেল ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 128GB। অন্যদিকে স্টোরেজেও ইনফিনিক্স ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 64GB এবং 128GB। তবে মাইক্রো এসডি মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড দুইটা ফোনেই ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে আইটেল ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 9,990 টাকা 4128। এই একটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে ভিডিও অফিসিয়াল প্রাইসে ইনফিনিক্স ফোনটি দুটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 9,999 টাকা 364 এবং 11,999 টাকা 4128। এই দুটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে আইটেল একটি ভ্যারিয়েন্টে এবং ইনফিনিক্স প্রথম ভ্যারিয়েন্টটিতে তুলনামূলকভাবে প্রাইস সমান রাখলেও র্যাম এবং স্টোরেজ বেশি দিয়েছে আইটেল, তাই র্যাম, স্টোরেজ এবং প্রাইসে আইটেলকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি 7 পয়েন্ট। র্যাম, স্টোরেজ এবং প্রাইস সমান রেখে র্যাম, স্টোরেজ বেশি দিয়ে এগিয়ে গেল আইটেল, আর পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের T603 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 1.6 GHz একটি অক্টাকোর প্রসেসর।
নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 168 নাম্বার আছে। এই প্রসেসরটির আন্ট্রোডো স্কোর হচ্ছে 1,49,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 191 এবং মাল্টি করে 823 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 14। অন্যদিকে প্রসেসর হিসেবে ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G81 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 2.0 GHz এর একটি অক্টা-কোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 147 নাম্বার আছে। এই প্রসেসরটির আন্ট্রোডো স্কোর হচ্ছে 2,60,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 431 এবং মাল্টি করে 1451 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানে থাকছে অ্যান্ড্রয়েড 14। প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোনই সেম অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 14 ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা অনেক ভালো দিয়েছে ইনফিনিক্স, তাই ইনফিনিক্সকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে আইটেলকে দিচ্ছি 7 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা অনেক ভালো দিয়ে এগিয়ে গেল ইনফিনিক্স আর পিছিয়ে থাকলো আইটেল ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে, কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসেবে দুইটা ফোনেই ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসেবে দুইটা ফোনই থাকছে 10 মানে হচ্ছে 10 ওয়াট এবং দুইটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ব্যাটারিতে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডের দুইটা ফোনই আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি এবং দুইটার একটাতেও আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইকটি পাচ্ছি না। তবে ইনফিনিক্স ফোনটিতে আমরা ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে আইটেলে আমরা ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি না। সাউন্ডের ডুয়াল স্টেরিও স্পিকার ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে ইনফিনিক্স, তাই ইনফিনিক্সকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে আইটেলকে দিচ্ছি 8 পয়েন্ট। সাউন্ডের তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল ইনফিনিক্স আর পিছিয়ে থাকলো আইটেল ফোনটি। চলে আসা যাক সেন্সরে, কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরের দুইটা ফোনেই ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং দুইটার একটাতে আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি না। সেন্সরের দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। সেন্সরে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি, শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা আইটেল A80 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইন পাচ্ছে 8 ডিসপ্লেতে 9, রিয়ার ক্যামেরা 7, ফ্রন্ট ক্যামেরা 8, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 9, প্রসেসরে 7, ব্যাটারিতে 8, সাউন্ডে 8, সেন্সর 8, ওভারঅল 9 পয়েন্ট, আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। অন্যদিকে ইনফিনিক্স স্মার্ট 9 এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইন পাচ্ছে 8 ডিসপ্লেতে 9, রিয়ার ক্যামেরায় 7, ফ্রন্ট ক্যামেরায় 8, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 7, প্রসেসরে 9, ব্যাটারিতে 8, সাউন্ডে 9, সেন্সরে 8, ওভারঅল 9 পয়েন্ট, আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। ওভারঅল 9 পয়েন্টে দুইটা ফোনকে সেম জায়গায় রাখার কারণ হচ্ছে দুইটা ফোনই তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে আইটেল A80 এই ফোনটি টোটাল পাচ্ছে 80 মানে হচ্ছে 80 পয়েন্ট। অন্যদিকে ইনফিনিক্স স্মার্ট 9 এই ফোনটি আইটেলের থেকে মাত্র 1 পয়েন্ট বেশি পেয়ে 81 মানে হচ্ছে 81 পয়েন্ট পেয়ে আজকে শেষ হলো ইনফিনিক্স স্মার্ট 9 এই ফোনটি। আপনাদের কারো বাজেট 10,000 টাকার মতো হলে আপনারা ইনফিনিক্স স্মার্ট 9 এই ফোনটি চয়েস করতে পারেন। তবে আইটেল A80 ফোনটিও প্রাইস অনুযায়ী মোটামুটি ভালোই কাজ করেছে, তবে মাত্র 1 পয়েন্ট বেশি পেয়ে আজকের উইনার হলো ইনফিনিক্স স্মার্ট 9 এই ফোনটি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে ফলো দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।